এর খেলা অনিশ্চিত। এদিকে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরেও মোহাম্মদ শহীদের খেলা নিয়ে আছে সংশয়। 4 মৌসুম পর আবারও ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য তৈরি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ফিক্সিং এর অপরাধে নিষেধাজ্ঞায় থাকা আশরাফুল 2012-তে সবশেষ খেলেছিলেন ওল্ড ইউএইচএস এর হয়ে। জাতীয় লিগে সময়টা ভালো না গেলেও প্রিমিয়ার লিগে ভালো কিছুর প্রত্যাশা সাবেক অধিনায়কের। এখন আমার জাস্ট ফোকাস আমি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করা। এখানে আসলে লাস্ট 4 বছর ধরে আমি বাইরে ছিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডার খেলতে পারছিলাম না। প্রথম রাউন্ডে 11টা ম্যাচ, যদি সুপার লিগে খেলতে পারি আরও 5টা ম্যাচ পাবো, টোটাল 16টা ম্যাচ। তো আশা করি যে এই ম্যাচগুলোতে কয়েকটা বড় বড় ইনিংস খেললে হয়তো আবার আমার রিদমে চলে আসবে ইনশাল্লাহ। এবার তামিম সাকিব নেই প্রিমিয়ার লিগে। আবাহনীর পরিকল্পনায় আরেক ধাক্কা। লিটন দাস প্রথম পর্বের পুরোটাই অনিশ্চিত। শ্রীলঙ্কা থেকে সঙ্গী করে আনা পাঁজরের ইনজুরি মাঠে ফেরার অপেক্ষাকে আরো দীর্ঘায়িত করবে লিটনের। স্পেশালি উইকেট কিপারের ক্ষেত্রে যেহেতু ওর অ্যাক্টিভিটিটা অন্যদের চাইতে একটু বেশি, সো ওর রিকভারি টাইমটা একটু বেশি বলে আমরা ধারণা করছি। সো 6 সপ্তাহের মতো লেগে যাবে ওর। এদিকে অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার শেষে দেশে ফেরা মোহাম্মদ শহীদেরও পুনর্বাসন চলছে। বল হাতে নিতে আরো 2-3 মাস লাগবে এই পেসারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টের হোম সিরিজের আগেও তার সেরে ওঠার সম্ভাবনা কম। 1 মাসের যে অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। ও ক্রাচ ছেড়ে দিয়েছে, এখন নিজেই উইদাউট ক্রাচ উইদাউট সাপোর্টও হাঁটাহাঁটি করছে। তো আশা করছি 6 থেকে 7 মাসের মধ্যে ও কম্পিটিটিভ ক্রিকেটে ফিরে আসতে পারবে। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। গাজীপুর স্পোর্টস 24 আবারও বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।